সবাইকে ভাই ডাকলে জামাই ডাকবো কাকে? প্রেমে পড়াটা যত সোজা, প্রেমটাকে বাঁচিয়ে রাখা ততটাই কঠিন। কথা দেওয়া যতটা সহজ, কথা রাখাটা ততটাই কঠিন। হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব নাটকের অভিনেত্রীদের ভাইরাল ডায়লগ। আর হ্যাঁ, নাটকের লিঙ্কগুলো নিচে চেক করলেই পেয়ে যাবে। তো চলো আজাইরা কথা না বলি, ডিরেক্ট ভিডিওতে হিট করি। আর হ্যাঁ, সাবস্ক্রাইব এন্ড লাইক প্লিজ করে দিও। আমার কাছে প্রেম বিয়ে মানেই কিন্তু তুমি। আমি আর কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। আমার ধ্যান জ্ঞান সবকিছু তুমি। আমি কিন্তু অন্য কাউকে চিন্তাও করতে পারবো না। এইভাবে অনেক মিথ্যা বলতো সে। আচ্ছা, আপনার সাথে কি কেউ এভাবে মিথ্যা কথা বলেছে? নাটকটির নাম হচ্ছে খুনসুটি। আচ্ছা, আপনি কি বোঝেন না আমি আপনাকে ভালোবাসি? বিশ্বাস করেন, আমি আপনাকে অনেক ভালোবাসি। এই শহরে সবার কষ্ট আছে, কেউ কেউ প্রকাশ করে আর কেউ হাসির মাধ্যমে উড়িয়ে দেয়। নাটকটির নাম হচ্ছে দিদা। তুই কিন্তু রোমান্টিক আছো। আমি রোমান্টিক? এই কারণে তো কোনো গার্লফ্রেন্ড নেই। ইনফ্যাক্ট লাইফে কখনো কোনো প্রেমও হয়নি। হবে হবে, যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে। একদিন সেই পাগলের ভালোবাসায় আমি একদিন পাগল হয়ে যাব। নাটকটির নাম হচ্ছে লাভ লাইন। আচ্ছা স্যার, আপনি কি প্রেম করেন? সরি? সরি বলতে বলিনি, প্রেম করেন কিনা জিজ্ঞেস করলাম। না, প্রেম করি না আমি। এই জন্যই তো বুঝবেন না আপনি মুড সুইং এর ব্যাপারটা। আচ্ছা, আপনাদের মাঝে একটি কোশ্চেন, এই অভিনেত্রীটির নাম কি? দেখি কে কে বলতে পারে। নাটকটির নাম হচ্ছে সন্ধিক্ষণ। ভালোবাসার জন্য কি চেহারা দেখাটা খুব প্রয়োজন? ভালোবাসার জন্য প্রয়োজন সুন্দর একটা মন। হ্যাঁ, ভালোবাসার জন্য সুন্দর মনের কোনো দরকার নেই। মেয়েদের থাকতে হবে রূপ আর ছেলেদের থাকতে হবে টাকা। হ্যাঁ, নাটকটির নাম হচ্ছে কবিতার প্রেম। দূর থেকেও ভালোবাসা যায়। ভালোবাসা যায়, কিন্তু হাতটা ধরা যায় না। সুখ পাতায় সুখ দেয়, নারী দেয় কষ্ট। এক সময় আমিও প্রেমিক ছিলাম, এখন লোকে বলে আমি নাকি নষ্ট। নাটকটির নাম হচ্ছে প্রতিশোধ। একসাথে ভালো না থাকার চেয়ে আলাদাভাবে খারাপ থাকা ভালো। এমন একজন মানুষ থাকুক যে শুধু বলবে না, বরং সব পরিস্থিতিতে পাশে থাকবে। নাটকটির নাম হচ্ছে ফুল হতাশা। I'm crazy for you. আমি মেনে নিতে পারবো না আমার মতো কেউ তোমাকে ভালোবাসুক। আমি চাই না কেউ তোমার হাত ধরে বলুক প্লিজ একটা অটোগ্রাফ। কেউ তোমাকে জড়িয়ে ধরে বলুক ইউ আর মাই ড্রিম। হ্যাঁ, কেউ কখনো তার ভালোবাসার মানুষটাকে অন্য কারো হতে দেয় না। নাটকটির নাম হচ্ছে দিদা। যখন আপনার কাছ থেকে আপনার খুব প্রিয় মানুষটা আপনার হাতটা ছেড়ে চলে যাবে, তখন বুঝবেন কেমন লাগে। নদীর সুরে নৌকার গান, নির্বাক মাঝি মনের কথা মুখে বলে, পূর্ব নির্ধারিত খাতায় যাহার দুঃখ লেখা তাহার সুখ কোথায় মিলে। নাটকটির নাম হচ্ছে সেকেন্ড লাভ। আমি বিশ্বাস করতে চাই ভালোবাসা, যে ভালোবাসা আমি তোমার চোখে দেখেছি। হাল ছাড়া যাবে না, তোমাকে আমার লাগবে, হয়তো তুমি নয়তো কেউ না। নাটকটির নাম হচ্ছে রাশিফল। এক মাসের মধ্যে তুমি মানুষ হবা, নিজের পায়ে দাঁড়াবা, চাকরি খুঁজবা, ভালো কিছু করে দেখাবা। ভালো কোনো কিছু করে না দেখাতে পারো তাহলে কসম খাচ্ছি আমি, আমার বাবা মা আমার জন্য যে ছেলে দেখবে আমি চোখ বন্ধ করে ওখানে বিয়ে করে ফেলবো। পৃথিবীতে অনেক সম্পর্ক আছে যেখানে কোনো ভালোবাসা নেই, আর পৃথিবীতে অনেক ভালোবাসা আছে যেখানে কোনো সম্পর্ক নেই। নাটকটির নাম হচ্ছে ভাই প্রচুর দাওয়াত খায়। আপনার যদি আমাকে প্রয়োজন হয়, আপনি যে কোনো মূল্যে আমাকে খুঁজে বের করবেন। একটু অবহেলা, একটু দূরত্ব, সাথে দুচোখ ভরা সন্দেহ, ব্যাস হয়ে গেল একটি সম্পর্কের সফল সমাপ্তি। নাটকটির নাম হচ্ছে অনন্ত প্রেম। যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে শুধু আমাকেই ভালোবাসতে হবে। আমি আমার ভালোবাসা কারোর সাথে শেয়ার করতে পারবো না।
তাকে ভালোবাসার পর আর কারোর প্রতি ভালোবাসা জন্মায়নি, কিন্তু সে আমার হলো না। নাটকটির নাম হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে বেস্ট ফ্রেন্ড ফ্রি। ভালো কথা, আপনি তো আমাকে বলেছেন আপনি আমাকে পছন্দ করেন, ভালো তো বাসেন না। না বাসি তো। তাহলে বলেন, বলেন যে ভালোবাসি। এই সন্ধ্যাটাই তো ভালোবাসা। দুজন মিলে একটু হাঁটি, আর হাঁটতে কখনো বলেই ফেলবো আমি তোমাকে ভালোবাসি। ও মা, আপনি তো বলেই দিলেন আমি তোমাকে ভালোবাসি। আপনি তো বলে দিলেন। মিথ্যা সম্পর্কের হাজারো মানুষ থাকার চেয়ে সত্যিকারের সম্পর্কে একজন মানুষ থাকাই অনেক ভালো। নাটকটির নাম হচ্ছে এই সন্ধ্যাটা ভালোবাসা। সবাইকে ভাই ডাকলে জামাই ডাকবো কাকে? তুমি সাফল্য খুঁজে নাও, ভালোবাসা তোমাকে খুঁজে নিবে। নাটকটির নাম হচ্ছে আমার বউ হবে। আপনি তো একটা চোর, আমার মন চুরি করে আপনি পালিয়ে বেড়াচ্ছেন। আসলেই ভালোবাসার মধ্যে এমন একটা মুহূর্ত আছে যেটা বলে বোঝানো যাবে না। যেই ভালোবাসা দিয়ে মুহূর্ত বিশ্বাস এবং শক্তিশালী হয়, সেই ভালোবাসায় পূর্ণতা পায়। নাটকটির নাম হচ্ছে প্রেম পদ্ম। শোন, তুমি যদি আমাকে বিয়ে করো তোমার কিন্তু অনেক লাভ আছে, কোনো লস নাই। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার মতো সহজ সরল সুন্দরী একটা বউ পাবে। কে কে এমন সুন্দর একটা বউ চান তারা কমেন্টে হাত তুলতে পারেন। নাটকটির নাম হচ্ছে সে আমার আপনজন। এই নিয়ে গাইস, নেক্সট টাইম কাকে নিয়ে ভিডিও দিব তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।